ঘিয়ের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেবো। তেজপাতার ঘিটা ভালো করে গরম করে নেব। চালটা ভালো করে ঘিয়ের সঙ্গে ভেজে নেব। দুধটা দিয়ে দেবো। এবার আমি দুধের মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো নেব। কাজু কিশমিশ দুটো একসঙ্গে পরিমাণ মতো ভিজিয়ে দেব আমদুধে দেওয়ার জন্য। ভিজানো কাজু বাদাম দিয়ে দেবো। মিক্সিতে আম পেস্ট করে নিয়ে এসেছি, পাকা আম আর কিশমিশ দুটো দিয়ে দেবো। মিষ্টি আম চাই, নাহলে টক আম হলে দুধটা কেটে যাবে। আমার আমদুধ রেডি। আমি এবারে গ্যাসটা নিভিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, কুক উইথ সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো আমদুধ। আমি আমদুধ বানানোর জন্য কি কি নিয়েছি আপনাদের একবার পরিচয় করিয়ে দেব। এখানে নিয়েছি আমদুধ বানানোর জন্য, এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল, দুটো আম নিয়েছি, দুটো তেজপাতা, 5টা এলাচ, এখানে একটা আমুল মিঠাই নিয়েছি আমদুধ বানানোর জন্য, স্বাদ মতো লবণ দেব, লবণ নিয়েছি, চিনি নিয়েছি, এখানে কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি, আর এখানে 1 চামচ ঘি নিয়েছি। গোবিন্দভোগ চালটা আমি ঘি দিয়ে ভেজে নেব। এই চালটা ঘি দিয়ে ভেজে নেব, গোবিন্দভোগ চাল। তো আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। গোবিন্দভোগ চালটা ভেজে নেব। তো 1 চামচ ঘি দিয়ে দেবো। গরম কড়ায় 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘিয়ের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেবো। তেজপাতার ঘিটা ভালো করে গরম করে নেব। তেজপাতার ঘিটা ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দেবো এবারে আমি গোবিন্দভোগ চালটা। চালটা ভালো করে ঘিয়ের সঙ্গে ভেজে নেব। দারুণ স্বাদের এই জিনিসটা, আমদুধটা। সন্ধ্যে টিফিন বেলায় খাবে সবাই, বলেছে আজকের বানাও, সন্ধ্যেবেলা খাবো। এখানে 500 রেড কাউ দুধের প্যাকেট নিয়েছি একটা। আপনারা চাইলে আমুল দুধেও করতে পারেন। আমি এখানে আমুল মিঠাই দেব আর এই 500 রেড কাউ দুধ দেব। চালটা সুন্দর করে ঘি দিয়ে ভেজে নেব। চালটা ভালো করে ভাজতে হবে, নাহলে স্বাদটা ভালো আসবে না। অনেকে চাল হাফ ভাঙা করে নেয় শিলেতে কিংবা মিক্সিতে। চালের গুঁড়ি দিয়েও আমদুধ হয়। আমি চাল গোটা চাল ঘি দিয়ে ভেজে করব, এর স্বাদটা আরো সুন্দর হয়। দুধের প্যাকেটটা কেটে নেব। হাঁড়ির মধ্যে দুধটা দিয়ে দেব। রেড কাউ দুধ 500 আছে। চালটা আমার সুন্দর করে সাদা হয়ে গেছে, একদম ভেজে ভেজে। আমি ভালো করে ঘি দিয়ে ভেজে নিয়েছি। তো এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। দিয়ে আমার এটা ঘন ঘন ঘাঁটতে হবে, নাহলে তলায় বসে যাবে। ঘি দিয়ে ভেজে চালটা বসিয়ে দিয়েছি, গরম দুধে ফুটছে। তো আমি এবারে সুন্দর করে আম দুটো ছাড়িয়ে কেটে নেব, নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। সুন্দর করে আমগুলো কেটে নেব। এটা মিক্সিতে ভালো করে আমটা ঘুরিয়ে নিলে, বেটে নিলে সুন্দর নুতটা পাওয়া যাবে। সুন্দর করে আমটা কেটে নেব। সুন্দর আম মিক্সিতে বেটে নিলে নুতটা ঘন হবে, আমদুধ খেতে টেস্টি হবে। আর হাতে বাটলে আমটা ছিবড়ে ছিবড়ে হয়ে থাকবে, হাতে চটকে নিলে হবে না।
আম মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে বেটে, তাহলে আম দুধটা খেতে সুন্দর হয়। দুটো আম সুন্দর করে কেটে নিয়েছি, তো আমি এবারে মিক্সিতে সুন্দর করে বেটে নিয়ে আসবো। এখানে 5টা এলাচ নিয়েছি, চাল আর দুধ ফুটছে, ওর মধ্যে ফাটিয়ে দিয়ে দেব। 5টা এলাচ দিয়েছি, এই যে এই যে 5টা এলাচ দিয়েছি, আর তেজপাতা দিয়ে আর দুধ দিয়ে আর সুন্দর করে গোবিন্দভোগ চালটা ভালো করে সিদ্ধ করে নেব। সুন্দর করে কাজু কিশমিশটা কেটে বাটির মধ্যে ভিজিয়ে নেব। ও পরিমাণ মতো নেব কাজু, কিশমিশ নেব। কাজু কিশমিশ দুটো একসঙ্গে পরিমাণ মতো ভিজিয়ে দেব আমদুধে দেওয়ার জন্য। কাজু কিশমিশ সুন্দর করে জলে ভিজিয়ে দেব। ততক্ষণে সিদ্ধ হোক চালটা, আমি একটা ডিশ ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পরে খুলবো। কাজু কিশমিশটা একটা মাটির পাত্রে ভিজিয়ে রাখলাম, তো আমি এবারে আমটা মিক্সচারে খাপে নিয়ে নেবো, আমি সুন্দর করে পেস্ট করে নিয়ে আসবো। মিক্সিতে বেটে নিয়ে আসবো, আর কাজু কিশমিশটা এখানে ভিজিয়ে দিলাম, পরে দেব। চালটা আমার হাফ সিদ্ধ হয়ে এসেছে, গোবিন্দভোগ চাল পায়েসের মধ্যে দিয়ে দেবো। এবারে ভিজানো কাজু বাদাম দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, 1 চামচ লবণ। ভালোভাবে চাল আর কাজুটা সিদ্ধ হোক, 10 মিনিট ঢেকে দেব। মিনিট ঢাকা দিয়ে গেছিলাম চালটা সিদ্ধ হওয়ার জন্য, তো এবার খুলে দেখবো চালটা কেমন সিদ্ধ হয়েছে। চালটা এবারে দেখবো, চাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তো আমি এবারে একে একে সবকিছু দিয়ে দেব। আমুল মিঠাই দেব পরিমাণ মতো, এখানে 1 ক্যান আমুল মিঠাই নিয়েছি, দিয়ে দেব। আমুল মিঠাই দিতে সুন্দর একদম কালারটা এসেছে, খুব গাঢ় হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবারে পরিমাণ মতো চিনি দিয়ে দেব, হাফ বাটি চিনি দিয়ে দেব। চিনি আমুল মিঠাই দিয়ে সুন্দর করে ভাতটা সিদ্ধ করে নিয়েছি, গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। মিক্সিতে আম পেস্ট করে নিয়ে এসেছি, পাকা আম আর কিশমিশ দুটো দিয়ে দেব, একসাথে দিয়ে দেব। আম দুধ রেডি হয়ে যাবে। ভালো করে পরিষ্কার করে দিয়ে দেব। আম দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, ফোটালে আমের যে একটা ফ্লেভার আছে নষ্ট হয়ে যাবে। বেশি ফোটালে হবে না, দুধের সঙ্গে আম, মিষ্টি আম চাই, নালে টক আম হলে দুধটা কেটে যাবে। আমার আম দুধ রেডি, আমি এবারে গ্যাসটা নিভিয়ে দেব, একটু ফুটিয়ে নিভিয়ে দেব। দারুণ সেন্ট এসেছে, দারুণ মিষ্টি একটা গন্ধ এসেছে। আম দুধ হয়ে গেছে রেডি, তো আমি এবারে গ্যাসটা অফ করে দেব, খাওয়ার সময় দেখা করছি। তো আমার আম দুধ বানিয়েছি আজকে, আপনারা তো পুরো ভিডিওটা দেখলেন, আমি এবারে খেয়ে বলবো কেমন হয়েছে। আমি কি কি নিয়েছি পুরো ভিডিওটা আপনাদের দেখিয়েছি, আপনারা পুরো ভিডিওটা দেখবেন বাড়িতে, আমি খেয়ে বলবো কেমন হয়েছে। এবারে কাজু বাদাম, দারুন কাজু বাদাম আর এই কিশমিশ একসঙ্গে খেয়ে দেখবো।
খুব টেস্টি হয়েছে, এত ভালো হয়েছে আপনারা না খেলে বুঝতে পারবেন না এই জিনিসটা কি। গোবিন্দভোগ চাল ঘিয়ে ভেজে নিয়েছিলাম, আর দুটো বড় বড় মিষ্টি আম ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমটা কিন্তু আগে থেকে দিলে ভালো হবে না, দুধটা কেটে যাবে। আম, দুধ, গোবিন্দভোগ চাল আর আমুল মিঠাই নিয়েছিলাম, সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। 1-2 বলক আম দিয়ে ফুটিয়ে লিবিয়ে দিয়েছি। সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে, এত ভালো হয়েছে পাশে হাঁড়ি নিয়েছি। এই বাটিটা পুরোটা খাবো, আবার হাঁড়ি থেকে 1 বাটি নেবো। হেব্বি হয়েছে, আর একটু খেয়ে বলবো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, আমি খেয়ে বললাম জিনিসটা ভালো হয়েছে। এটাকে আমদুধ বলে। তো ভালো লাগলে বাড়িতে এই রেসিপিটা, পুরো ভিডিওটা আপনারা দেখবেন, একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সবার কাছে এই ভিডিওটা শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। পাশের বেল আইকনটি ক্লিক করবেন, এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা। আর একটু খাবো।